এক সপ্তাহ বন্ধ থাকার পর ৫ দিন আগে জরুরি বিভাগ চালু করে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সকাল থেকে হাসপাতালটির জরুরি বিভাগে সেবা কার্যক্রম চলছে, তবে বহির্বিভাগ ও ইনডোর বন্ধ আছে এখনো। নিরাপত্তাহীনতার কারণে এখনো অনেক আবাসিক চিকিৎসক হাসপাতালে আসছে না। এতে চরম ভোগান্তিতে আছে সেখানে আসা রোগীরা। অনেকেই এসে ফিরে যাচ্ছেন। ২৮ মে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেন চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। জরুরি বিভাগ ছাড়া নিয়মিত অস্ত্রোপচার ও সব চিকিৎসা সেবা বন্ধ ছিল। এ সময় জুলাই আহতদের সঙ্গে হাসপাতালের স্টাফ ও সেবা প্রার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে জুলাই যোদ্ধারা হামলা ভাঙচুর করে হাসপাতালে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, হাসপাতালের এই অচলাবস্থা আর কতদিন চলবে এবং কতদিন বন্ধ থাকবে বহির্বিভাগ? কি বলছে কর্তৃপক্ষ, কি বলছে ফেরত যাওয়া রোগীরা, জানাবেন। মারফি, হাসপাতালে এই মুহূর্তে জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চলছে, তবে বহির্বিভাগে চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। যদিও আমরা এসেই কথা বলেছি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল থেকে সীমিত পরিসরে বহির্বিভাগ চালু হবে এবং সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত তারা বহির্বিভাগ চালু রাখবে আগামীকাল, এবং শনিবার থেকে পুরো দমে হাসপাতালের কার্যক্রম চালুর ব্যাপারে তারা আশাবাদী। তারা বলছেন যে এই যে সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছে এটি হয়তো খুব শীঘ্রই কেটে যাবে। এবং এই মুহূর্তে আমি রয়েছি ঠিক জরুরি বিভাগের সামনে, এবং আপনারা দেখছেন কিছু রোগীও এখানে রয়েছেন যারা চিকিৎসা নিতে এসেছেন, এবং সকাল থেকে আমরা বেশ কিছু রোগীকে দেখেছি তারা চিকিৎসা সেবা নিয়েছেন। এবং আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে এখন বর্তমানে ২৯ জন রোগী ভর্তি রয়েছে এই জরুরি বিভাগে। এছাড়া ৫ জনের অস্ত্রোপচার হয়েছে। এছাড়া ডাক্তার ১৫ জন ডাক্তার রয়েছে হাসপাতালটিতে এই মুহূর্তে চিকিৎসা দিচ্ছে। এছাড়া সিস্টারও রয়েছে ২২ জনের মতো, বাকি ৩০ জন স্টাফ রয়েছে যারা এখন হাসপাতালে চিকিৎসা সেবা দিতে কাজ করে যাচ্ছেন। আমরা একটু যারা জুলাই অভ্যুত্থানে আহত যেই যোদ্ধারা রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন, আমরা তাদের সাথে একটু কথা বলেছি। তারা যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তারা আমাদেরকে জানিয়েছে যে বর্তমানে ৫ থেকে ৭ জনের মতো এই পুরো হাসপাতালে তারা অবস্থান করছেন, এবং আমরা দেখেছি তারা তালা মেরে দিয়েছেন তারা যেখানটিতে ছিলেন, এবং আমরা যাওয়ার পরে তারা তালা খুলে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং এক প্রকার আক্ষেপ করেছেন তাদের চিকিৎসা সেবা নিয়ে। তারা বলছেন যে পর্যাপ্ত চিকিৎসা সেবা যেটা পাওয়ার দরকার ছিল সেটা তারা পাচ্ছেন না, এই কারণে তাদের উষ্মা রয়েছে। এবং একই সাথে যে হাসপাতালে যে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে সেটা নিয়েও তারা উষ্মা প্রকাশ করেন। তারা জানান যে হাসপাতাল পুরোদমে চালু করে দেওয়া হোক এবং তারাও যাতে তাদের প্রকৃত যেই চিকিৎসা সেবা পাওয়ার কথা সেই চিকিৎসা সেবা তারা পায়, এই প্রত্যাশাই তাদের রয়েছে। এবং আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারাও আশাবাদী যে খুব দ্রুতই যাতে এই হাসপাতালটি চালু করে সকল রোগীদেরকে তারা চিকিৎসা সেবা দিতে পারেন, যেহেতু এটি রাজধানীর মধ্যে অন্যতম একটি অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটি হাসপাতাল। মারফি, ধন্যবাদ আপনাকে।